হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সামনে অনেক দিন পর একটি রেসিপি নিয়ে আসলাম। তা হলো দেশি স্টাইলের কাঁকড়া ভুনা। কাঁকড়াটা আমরা অনেকেই খেয়ে থাকি, আবার অনেকেই খাই না। কিছু কিছু মানুষ ভাবে কাঁকড়াটা হারাম, কিন্তু কাঁকড়াটা হারাম না, খাওয়া যায়। কাঁকড়া হচ্ছে একটি সামুদ্রিক মাছের মতোই। তো যাই হোক, আমরা কাঁকড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে, মানে এমনভাবে পরিষ্কার করতে হবে যেমন ধরেন কাঁকড়ার মধ্যে কিছু কিছু জিনিস থাকে, সেই জিনিসগুলো ফেলে দিতে হবে, সেগুলো খাওয়া যায় না। তো কাঁকড়ার যে ময়লাগুলো থাকে সেগুলো ফেলে কেটে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি আবারও বলছি, যারা যারা কাঁকড়া পছন্দ করেন না বা যারা যারা কাঁকড়াটা একদম মানে বলেন যে না কাঁকড়া খাওয়া ঠিক না, কাঁকড়া খাওয়া হাদিসে নেই, তো তাদের জন্য বলছি তারা এই ভিডিওটা ইগনোর করবেন, জাস্ট ইগনোর। তো যাই হোক, কাঁকড়াগুলোতে এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি একটি কড়াইয়ে, মানে মাটির কড়াই নিয়েছি, কারণ গ্রাম্য স্টাইলে বলেছিলাম। এখানে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি এবং 2টা কাঁচামরিচের ফালি এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিব। তারপর কিছুক্ষণ ভাজার পর আমি সেই কাঁকড়া মাখাগুলো, মানে হলুদ মরিচ দিয়ে যে কাঁকড়াগুলো মেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এখানে আমি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এখন একটি বাটিতে কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শুকনা মরিচ, গরম মশলা যেমন দারচিনি, এলাচি, গোলমরিচ এবং জিরা ভালো করে পেস্ট করে কাঁকড়াগুলোতে দিয়ে ভালো করে কষিয়ে নিব। অল্প সময়ের জন্য একটু ঢেকে রান্না করতে হবে। তারপর ঢাকনা উঠিয়ে এটা ভাজা ভাজা করার জন্য যতক্ষণ রান্না করা দরকার ততক্ষণ আমরা রান্না করব। যখন কাঁকড়াটা একদম শুকিয়ে আসবেই তখনই কাঁকড়া রেডি হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমাদের দেশি স্টাইলের কাঁকড়া ভুনা। আমি এই রেসিপিটা নিজে থেকে করিনি, আমি একটা ইউটিউব চ্যানেল থেকে দেখেছি, তাই শখ করে আজ এই রান্নাটা করলাম। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।